তুই বাসায় সুস্কে তাকো হেনে সুস্কে বাইরা বাসাতে বাইরা। আচ্ছা আমার বাচ্চাটাকে নিয়ে যাই। আমার বাচ্চাটা যাবে বাইরা। আমার বাচ্চাটাকে আমাকে ডাকছে। হ্যাঁ তোর বাচ্চা নিয়ে বেড়া যাবেরা। তোর বাচ্চা অনেক জ্বালায়। এই তাহলে আমিও যাবো। অভিমান বলে আবারও দুই বান্ধবী এক হয়ে গেলেন। মিথিলা আর আখির মাঝে যে ঝগড়াটা হয়েছিল সবকিছুই মিটমাট করে মিথিলা আর আখি আবারও এক হয়ে গেলেন। মিথিলার এই পৃথিবীতে কেউ নেই শুধু তার বাবাকে ছাড়া। তার বাবাও কিন্তু তার খোঁজ খবর রাখে না, তাই তো আবারও বুকে টেনে নিলেন আখি। ভিডিওতে দেখেই বোঝা যাচ্ছে আবারও খুব সুন্দরভাবে তাদের মিল হয়ে গেছে। মিথিলা 2 দিন আগে একটা পোস্ট শেয়ার করেছিল যেখানে কান্না করে বলেছিল, আমি যদি দুনিয়া ছেড়ে চলেও যাই তারপরও আমার কাছের মানুষকে কখনো বলবো না। এখনো কেন মনে পড়ে ওদের সাথে এত ঝগড়া হওয়ার পরও তাদেরকে আমি বলতে পারি না। সত্যি মিথিলা কিন্তু আখির মেয়েকে অনেক ভালোবাসতো আর আখির মেয়ের কথা সব সময় আখিকে ফোন দিয়ে উজবের জিজ্ঞাসা করতো। হয়তোবা আখির মেয়ের উসিলায় আবারও দুই বান্ধবী এক হয়ে গেল। কিছুদিন আগেই কিন্তু তাদের মাঝে অনেক বেশি ঝগড়া হয়েছিল, অনেক বেশি কন্ট্রোভার্সি হয়েছিল। আর সব কিছু ভুলে গিয়ে আবারও দুই বান্ধবী এক হয়ে গেল। একজন আরেকজনকে নিয়ে কতই না কথা বলল, কতই না নাটক করলো। একজন বলেছিল পিরিয়ড খাইয়ে নাকি আখি দিশার মামাকে প্রেমের জালে ফাঁসাতে চেয়েছিল। আরও কত কি না বলল আখিকে নিয়ে। আর সেই আখির সাথে আবারও মিল হয়ে গেল মিথিলার। তাহলে এত অনলাইনে এসে নাটক করার কি দরকার ছিল? এখন তো পাবলিক উল্টো করে তাদেরকেই দুই দিচ্ছে, বলছে আপনারা নাটকের জন্য সেরা আর অনলাইনে এসে জগৎটাকে নষ্ট করার জন্য সেরা। কিছুদিন আগেই তো আপনারা কত কি না বললেন, কত কি না ভাইরাল করলেন, কতই না নাটক করলেন, আবার দিন শেষে আবার একও হয়ে গেলেন। তাহলে আপনাদের কোনো শরম লজ্জা নেই, সেটা বোঝাই যাচ্ছে। এমনভাবেই দুই দিচ্ছে। তবে একটা জিনিস খুবই ভালো লেগেছে, সেটা হলো দুই বান্ধবীর মাঝে এতদিন যা মান অভিমান ছিল সব কিছু বলে গিয়ে আবারও দুই বান্ধবী এক হয়ে গেল। কারণ মিথিলার এই পৃথিবীতে দেখার মতো কেউ নেই, তাই তো আখি এই সব কিছু বলে গিয়ে আবারও মিথিলাকে বুকে টেনে নিল। তো দুই বান্ধবীর মিল দেখে আপনাদের যদি কোনো মতামত থাকে সেটা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন।